বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে কাবা শরীফ ধ্বংসের পরিকল্পনাকারী হস্তি বাহিনীর ঘটনা সম্পর্কিত। আবিসিনিয়ার বাদশাহর পক্ষ থেকে ইয়েমেনে আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল। সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায়। বিষয়টি তার মোটেও পছন্দ হলো না। তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবল, কাবা গৃহের অনুকরণে আমাদের এখানেই একটি সুউচ্চ মর্যাদাপূর্ণ গির্জা নির্মাণ করতে হবে। তাতে বিনোদন ও চিত্র আকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে। তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ। তাহলে মানুষ মক্কার সাদাসিধে সেই কাবাগর বর্জন করে মূল্যবান পাথরের সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে। এতে মক্কার হজ পর্বও বন্ধ হয়ে যাবে। সে এ উদ্দেশ্যে ইয়েমেনের রাজধানী সানায় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে। কিন্তু এত কিছুর পরেও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি। আরবরা, বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল, তখন তারা চরম উত্তেজিত হয়ে উঠল। একজন তো ঘৃণাভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ পর্যন্ত করে আসলো। কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়ে দিয়েছিল। এক সময় ওই আগুনের একটি লেলিহান শিখা বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে। আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে ধূলিসাৎ করার শপথ গ্রহণ করে। শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবেই সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়। পথে আরবের যে গোত্র তাদের প্রতিরোধ করে, তাদের সাথেই সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকেই সে পরাজিত করে ফেলে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মোতাওয়াল্লি। তিনি এ সংবাদ জানতে পেরে বললেন, লোক সকল, তোমরা তোমাদের নিজেদের রক্ষা করার ব্যবস্থা করো। কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন। আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয়, কারণ সেদিক থেকে মোকাবেলা করার তার সাথে কেউ ছিল না। আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মুহাসসার উপত্যকার নিকট পৌঁছালো, তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখল। প্রতিটি পাখির ঠোঁটে ও পাজায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল। ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগলো। আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো। যার গায়ে লাগতো এক দিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হয়ে যেত, অর্থাৎ মাথা দিয়ে প্রবেশ করে মলদ্বার দিয়ে বের হতে লাগলো। এবং এই পাথরের আঘাতে শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান এই পাথরগুলো মানুষের শরীরে রেখে যেত। তাতে অনেক সৈন্যই ঘটনাস্থলে প্রাণ হারায়, আর যারা পলায়ন করে তারা মহা কষ্ট ভোগ করে মৃত্যু মুখে পতিত হয়। এই ঘটনায় বিশেষ গায়েবী ইঙ্গিত হলো, আল্লাহ তাআলা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন, সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজতও তিনি ঠিক সেভাবেই করবেন। তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্ম যাজকদেরকে কাবা এবং কাবার সত্য সেবকদের মূলোৎপাটন করার কোনো সুযোগ দেবেন না। পবিত্র কুরআনে একটি সূরা রয়েছে এবং যেটির নাম হচ্ছে সূরা ফিল। এই সূরা ফিলে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল কাবা শরীফ ধ্বংসের পরিকল্পনাকারী হস্তি বাহিনীর সম্পর্কিত আজকের ঘটনা। যদি আমার এই ইসলামিক ঘটনাটি আপনার দেখে ভালো লাগে,
এবং শুনে আপনার মন ইসলামের প্রতি একটু হলেও দুর্বল হয়ে থাকে বলে আপনার মনে হয়, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন।